সারা দেশে টানা ৩ দিন ধরে চলছে বৃষ্টিপাত। ৪ সমুদ্র বন্দরে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এদিকে পাহাড়ি এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। দর্শক, আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব পটুয়াখালীতে সহকর্মী শিকদার জোবায়ের হোসেনের কাছে। জোবায়ের, উপকূলীয় এলাকার আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। গত ৩ দিন ধরেই একটানা পটুয়াখালীর উপকূলে বৃষ্টিপাত হচ্ছে, ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। উপকূলের যে নিম্ন এলাকাগুলো সে এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বিশেষ করে পটুয়াখালী শহরের যে নিচু এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। পটুয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপের মানুষজন একটু চিন্তার মধ্যে পড়ে গেছে, যেহেতু টানা ৩ দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে এবং যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। ঝড়ের সময় স্বাভাবিকের চেয়ে 2 ফিট থেকে 2.5 ফিট পানি বাড়ছে এবং এখানকার যে ছোট ছোট লঞ্চ ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সাগরে যে ট্রলারগুলো রয়েছে তাদেরকে কিন্তু সাগর থেকে উঠে তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন পূর্বে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, আর নিষেধাজ্ঞার পরে জেলেরা সাগরে গিয়েছিল মাছ শিকার করতে। সে জেলেরা কিন্তু মাছ শিকার করতে পারছে না, তাদেরকে সতর্ক সংকেত দেওয়ার পরে তাদেরকে উঠে আসতে বলা হয়েছে। তারা এর মধ্যে কিন্তু তীরবর্তী এলাকায় বন্দর এলাকায় চলে এসছে। তারা বলছেন যে তারা বুক ভরা আশা নিয়ে সাগরে গিয়েছিলেন মাছ শিকার করতে, কিন্তু সাগরে মোটামুটি মাছের দেখা মিললেও আবহাওয়া অনুকূলে না থাকার কারণে, বৈরী আবহাওয়া বিরাজ করার কারণে তারা কিন্তু সাগর থেকে চলে এসেছে। বিশেষ করে গত 2 দিন পূর্বে কিন্তু একটি মৎস্য ট্রলার দুর্ঘটনার ঘটনাও ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় একটু আতঙ্ক বিরাজ করছে জেলেদের মধ্যে। জেলেরা বলছেন যে তারা তাদের যে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে তারা সাগরে গিয়ে মাছ শিকার করার জন্য যে চেষ্টা চালিয়েছিলেন সেটা কিন্তু তারা করতে না পারে এখন তীরবর্তী এলাকায় চলে এসেছে এবং ছোট ছোট লঞ্চ স্পিডবোট যেগুলো রয়েছে সেগুলোকে সতর্ক অবস্থানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাকার জন্য বলা হয়েছে। পায়রা সহ 4 সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা আরো খবর শুনতে চলে যাব মোমুর কাছে, রয়েছেন রাঙ্গামাটিতে। মোমু, রাঙ্গামাটির অবস্থা কি জানাবেন? ধন্যবাদ জুবায়ের, আপনি যেমনটি জানাচ্ছিলেন রাঙামাটিতেও কিন্তু গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাতের কারণে আসলে পাহাড় ধস হয়। তাই প্রশাসন কিন্তু যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তাদেরকে বারবার মাইকিং করে সতর্ক করছেন এবং বলছেন যারা পাহাড়ে জোরপূর্বক বসবাস করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই কিন্তু এই পাহাড় ছাড়তে নারাজ, ঝুঁকি নিয়ে বসবাস করছে এবং 2017 সালে এই পাহাড়েই কিন্তু অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তবুও তারা নতুন করে স্থাপনা গড়ে তুলে বসবাস করছে। যেহেতু এখন বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, একই সাথে সমুদ্র নিম্নচাপও চলছে। এই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি ভয়াবহ হয় যখন বৃষ্টিপাত হয়। বৃষ্টি হলেই পাহাড় ধস হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। সেজন্য গতকাল রাঙামাটি জেলা প্রশাসন হাবিবুল্লাহ কিন্তু জরুরি বৈঠক করেছেন এবং বলছেন যেন পাহাড়ে আনাচে কানাচে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে যেন তারা নিয়ে আসে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, একই সাথে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে রাঙামাটিতে 33টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে 906টি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত মাঠে কাজ করছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যদিও এখনো রোদ দেখা যাচ্ছে, কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে এবং সারাদিন বৃষ্টিপাত অব্যাহত আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে।